শাস্তি দুনিয়ার মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর ওয়াকুল ওয়ালিদাইন, যে ব্যক্তি মা বাবার অবাধ্য হবে, মা বাবার নাফরমানি করবে, তাদের শাস্তিও দুনিয়ার মধ্যে থাকতে হয়ে যাবে। সেই জন্য মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। সেই জন্য মা বাবার নাফরমানি করা, মার অবাধ্য হওয়া, মাকে কষ্ট দেওয়া, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর হারাম করেছেন। যদিও বা পিতা মাতা কেউ যদি কাফের হয়, এর ফলে তাদের সাথে সদাচার শব্দ ব্যবহার করতে হবে, তাদের খেদমত করতে হবে। তারা যদি কোনো গুনাহের কাজের হুকুম করে সেটা করবে না, এছাড়া সব কথা মানার বাধ্য থাকতে হবে। তদ্রূপভাবে আরেকটি শাস্তি হচ্ছে তাদের জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন হারামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ দুয়ুসুল্লাযী ইউকিরুল খুবুসা ফি আহলি। তিনজন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হচ্ছে মদ পান, শরাব পান অভ্যস্ত ব্যক্তি, মুদমিনুল খামর, যে ব্যক্তি সবসময় শরাব পান করে, তাদের জন্য জান্নাত হারাম। বহুত লোক আছে নিশা জাতীয় জিনিস পান করে, শরাব পান করে, এগুলোর সাথে অভ্যস্ত, তাদের জন্য জান্নাত হারাম। এবং দ্বিতীয় নম্বর ওয়াল আ, মা বাবার অবাধ্য ব্যক্তি, নাফরমান ব্যক্তি, তাদের জন্য জান্নাত হারাম। তৃতীয় নম্বর ওয়াদ দুয়ুস আল্লাযী ইউকিরুল খুবুসা ফি আহলি, ওই দুয়ুস, ওই কমবখ্ত ব্যক্তি, যে ব্যক্তি নিজের পরিবারের মধ্যে অসৎ কাজকে সবসময় দীর্ঘায়ু করে। অসৎ কাজ অর্থাৎ কেউ স্ত্রী খারাপ কাজ করতেছে, সেটার উপর তার গায়রত নেই, তার কাছে এটার কোনো রিশা নাই, এটাকে সেই ব্যক্তি এটার উপর অসন্তুষ্ট নয়, এটার উপর রাজি, সেটার উপর অটল রাখেছে, এই ধরনের ব্যক্তির উপরও জান্নাত হারাম। বহুত লোক আছে এরকম, নিজের স্ত্রী অপরের সাথে কথা বলে, বেপরদা চলে, অন্যের সাথে হাসি মুখে কথা বলে, কিন্তু আমার মধ্যে তার জন্য কোনো রিরা আসে নাই। এটার বহুত মারাত্মক ব্যাপার, সেটার জন্য এটার হুঁশিয়ার থাকতে হবে। যে ব্যক্তি এরকম সন্তুষ্ট থাকবে, নিজের স্ত্রী অন্যের সাথে খারাপ কাজ করতেছে, বেপরদা চলতেছে, হাসি মুখে কথাবার্তা বলতেছে, এগুলোর উপর যেই ব্যক্তি, যে স্বামী সন্তুষ্ট থাকবে, সেই ধরনের স্বামীর উপর জান্নাত হারাম। জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে সদাচারের জন্য, ভালো সান্নিধ্য অর্জনের জন্য করিব কার? আমার সবচেয়ে করিব ব্যক্তি, যার সাথে আমি সদাচার করব, এটা কোন ব্যক্তি? রাসূল বললেন উম্মুক। এরপর আবার জিজ্ঞেস করলেন কোন ব্যক্তি? রাসূল বললেন উম্মুক। আবার জিজ্ঞেস করলেন কোন ব্যক্তি? তিনবার জিজ্ঞেস করার পরও রাসূল বারবার তোমার মা, তোমার মা, তোমার মা, ওই কথা বললেন। চতুর্থবার জিজ্ঞেস করার পর বললেন সুম্মা আবু, তোমার বাপ। তাহলে বুঝে গেল সবচেয়ে আমি বহুত লোক আছে মা বাবাকে কষ্ট আছে, ফিরির কাছে, ওলির কাছে, মাজারের কাছে, এদের সান্নিধ্য অর্জন করে এদের কাছে যায়। সবচেয়ে প্রত্যেক ব্যক্তির জন্য সবচেয়ে বড় ওলি হচ্ছে, বড় বুজুর্গ হচ্ছে, এবং আল্লাহর কাছে এই সদাচারের আজার পাওয়ার জন্য সবচেয়ে নিকট ব্যক্তি হচ্ছে প্রত্যেকের জন্য নিজের মা বাপ। সেই জন্য এগুলো ছেড়ে ফিরের ওলির কাছে গিয়ে নিজের ফির ওলি মাজারের বাড়ি পয়সা দেয়, মা বাবাকে খেতে দেয় না, এটা কোনো দিনে মুসলমানের সভ্য কোনো ইনসানের চরিত্র হতে কখনো পারে না। এটা অবুঝের কারণে বহুত লোক মাজারে ওলি ফিরের দরবারে ঘুরে, কিন্তু নিজের মা বাবার খবর রাখে না, এটা কখনো যেন না হয়। সেই জন্য কোরআন মাজিদের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, সালাসু আয়াতিন নাযালাত মাকরুনাতুন বিসালাসিন লা তুকবালু মিনহা ওয়াহিদাতুন বিগাইরি কারিমিহা। কোরআন মাজিদের মধ্যে তিনটা আয়াত নাযিল হয়েছে, তিনটা আয়াতের মধ্যে একটি ইবাদত আরেকটি ইবাদতের সাথে মিলিয়ে কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করা হয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে একটি আরেকটি ছাড়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেরকম মধ্যে এক নম্বর হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। এটার উদ্দেশ্য হচ্ছে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ফামান আতা আল্লাহ
ওয়া লাম ইউতি'র রাসূল লাম ইউকবাল মিন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করলো, রাসূলের আনুগত্য করলো না, বা রাসূলের আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো না, কোন একটা কবুল হবে না। অর্থাৎ দুটোটা একসাথে থাকতে হবে, ইতাআতুল্লাহ ও ইতাআতুর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য একসাথেই কি পাওয়া যেতে হবে। দুটোটা যদি একসাথে হয় তাহলে আল্লাহর দরবারে কবুল হবে। দ্বিতীয় নম্বর আয়াত নাযিল হয়েছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ